স্টুডেন্টস, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস 11-এর খুবই একটা ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার নাম কি? বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান। এই চ্যাপ্টারটা থেকে মোটামুটি তোমার ধরে নিতে পারো আমি ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেট 2 থেকে 3টি প্রশ্ন আসবেই এই চ্যাপ্টারটি থেকে। খুব ভালো করে এই চ্যাপ্টারটি করে রাখতে হবে আমাদেরকে। 2 থেকে 3টা কোশ্চেন আসবে এই চ্যাপ্টারটা থেকে। তো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান শুরু করা যাক। একদম থরলি লাইন বাই লাইন বাংলাতে এক্সপ্লেন করে যাব। আশা করি যদি সমস্ত লেকচার ফলো করতে পারো স্টেপ বাই স্টেপ, তাহলে এই চ্যাপ্টারটা থেকে তোমাদের কোনো প্রবলেম হবে না, এটা আমি তোমাদেরকে সিওরিটি দিতে পারি। ক্লিয়ার? তো চলো শুরু করি। লাইন বাই লাইন রিডিং পড়ে পড়ে তার বাংলা মানে করে, তার যদি কিছু এক্সট্রা বলতে সেটাও বলবো নিশ্চয়ই। একদম নিটের জন্য একদম ফুল রেডি হয়ে যাবে আমার লেকচার শোনার পর, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। দেখো, তো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশানে কী বলতে চাইছে, তো প্রথমে একটু ইন্ট্রোডাকশান পার্ট আছে, যে বলছে সিন্স ড্রন অফ সিভিলাইজেশন দেয়ার হ্যাভ বিন মেনি অ্যাটেম্পটস টু ক্লাসিফাই লিভিং অর্গানিজমস। তো প্রথম থেকেই মানে আমাদের যে লিভিং অর্গানিজম, তো আমাদের পৃথিবীকে অনেক বেশি ডাইভার্সিফাই, তো তাকে তো একটা ঠিকভাবে সাজিয়ে রাখতে হবে, তাই না? তো সেটা করার জন্য অনেক অ্যাটেম্প্ট করা হয়েছে। তো অনেক দিন ধরে এটা চলছে। It was done intensively, not using criteria that were scientific but born out of a need to use organisms for our own use, for food, shelter, clothing. দেখো, এই যে আমরা বলছি যে কেন আমরা ক্লাসিফিকেশন করব, আমাদের ঠিক আছে করব না, এখানে কি বলতে চাইছে যে কেবলমাত্র আমাদের নিজের ইউজের জন্য এই যে অর্গানিজমগুলোকে আমরা নিজেরা ইউজ করব। মানুষ সবসময় নিজের ইউজের জন্য সব কিছু করে, এখন নিজের দরকার পড়ে তখন করে। তো ইউজ অর্গানিজমস ফর আওয়ার ওন ইউজ, ফর কিসের জন্য? ফুড, শেল্টার, ক্লথিং, হেনা তেনার জন্য। তো প্রথম কে অ্যাটেম্প্ট করেছিল সেটা পড়তে পারে, যে প্রথম মানে এখন কি এনসিআরটি লাইন বাই লাইন থেকে প্রশ্ন আছে, তো এনসিআরটি লাইন বাই লাইন জানতেই হবে। তো প্রথম কে অ্যাটেম্প্ট করেছিল কিন্তু অ্যারিস্টটল। তো প্রথম যে অ্যাটেম্প্ট করেছিল সে হচ্ছে কি অ্যারিস্টটল ওয়াজ দ্য আর্লিয়েস্ট টু অ্যাটেম্প্ট এ মোর সায়েন্টিফিক বেসিস ফর ক্লাসিফিকেশান। তাহলে প্রথম কে করেছিল? অ্যারিস্টটল করেছিল। হি ইউজ সিম্পল। এবারে অ্যারিস্টটল তো করেছিল, তো অ্যারিস্টটল কিসের ভিত্তিতে করেছিল? কোনো একটা কিছু ক্লাসিফিকেশান করার জন্য তো কোনো একটা ভিত্তি দরকার হয়। অ্যারিস্টটল বলছে যে আমি করে দিয়েছি, তো কিসের ভিত্তিতেও করেছে? অ্যারিস্টটল কিসের উপরে ভিত্তি করেছিল না? সিম্পল মরফোলজিক্যাল ক্যারেক্টার্স টু ক্লাসিফাই প্ল্যান। তাহলে তিনি কী করেছিলেন? সিম্পল মরফোলজিক্যাল ক্যারেক্টার মানে কি, বাইরে থেকে আমরা মানুষকে দেখছি, বাইরে থেকে কোনো বস্তুকে দেখে যা জানতে পারছি, ভিতরে কিছু দেখলাম না, কিন্তু কেবলমাত্র মরফোলজিক্যাল ক্যারেক্টারের উপরে ভিত্তি করে সেগুলোকে কি না, প্ল্যান্টগুলোকে কিসে ভাগ করা হলো? ট্রি, শ্রাবস অ্যান্ড হার্বসে ভাগ করা হলো। ই অলসো ডিভাইডেড অ্যানিম্যালদেরকেও কিন্তু ডিভাইড করছে কটা গ্রুপে? 2টো গ্রুপে। সেগুলো কি না, রেড ব্লাড অ্যান্ড দোজ দ্যাট ডিড নট। তাহলে বোঝার চেষ্টা করো যে কি হলো ব্যাপারটা এরকম কি, প্রথম আর্লিয়েস্ট অ্যাটেম্প্ট কে করেছিল? অ্যারিস্টটল করেছিল। 1 নম্বর পয়েন্ট কি, আর্লিয়েস্ট অ্যাটেম্প্ট কে করেছিল? আর্লিয়েস্ট অ্যাটেম্প্ট করেছিল অ্যারিস্টটল আর্লিয়েস্ট অ্যাটেম্প্ট করলো, অ্যারিস্টটল করলো। তারপরে কি ইনি কি করলেন না, এদিকে দুটো ভাগ করছে, একটা প্ল্যান্ট, একটা হচ্ছে অ্যানিম্যাল। দুটো ভাগে ভাগ করছে, একটা প্ল্যান্ট, একটা হচ্ছে অ্যানিম্যাল। এই যে প্ল্যান্টটাকে আবার 3টা ভাগে ভাগ করছে, ট্রি, হার্বস আর শ্রাবস। লিখছি না, সময় যাবে বললে, মানে ওভারভিউ দিচ্ছি। ট্রি, হার্বস আর শ্রাবস। আর কি অ্যানিম্যালকে কি, যাদের রেড ব্লাড সেল আছে মানে আরবিসি আছে, আর যাদের আরবিসি নেই, এই দুটো ভাগে তিনি কে করলো না, অ্যারিস্টটল কিন্তু ভাগ করলো, দুটো ভাগে কিন্তু ভাগ করলো। ক্লিয়ার? বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো দুটো ভাগে ভাগ করা হলো। এরপরে কি হলো? এরপরে লিনিয়াস এসছে। তাহলে প্রথমে কি এলো? প্রথমে এলো অ্যারিস্টটল, তারপরে কে আসবে? লিনিয়াস। তো লিনিয়াস প্রথমে এবারে এলো। তিনি কি করলেন না, টু কিংডম ক্লাসিফিকেশান করলেন। কি একটা হচ্ছে প্ল্যান্টি, একটা হচ্ছে অ্যানিমেলিয়া, কিংডমে ভাগ করলেন। ডেভেলপ দ্যাট ইনক্লুডেড অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস রেসপেক্টিভলি। মানে প্ল্যান্টিতে সমস্ত কি থাকবে? প্ল্যান্ট থাকবে। অ্যানিমেলিয়াতে কি থাকবে? সমস্ত অ্যানিমেল থাকবে, তাই না? দিস সিস্টেম ডিড নট ডিস্টিংগুইশ বিটুইন দ্য ইউক্যারিওট প্রোক্যারিওট। এবারে এই যে আমাদের লিনিয়াস বাবু, তিনি কি করলেন? প্ল্যান্টি আর অ্যানিমেলিয়াতে ভাগ করে দিলেন। তো এর ফলে কি এলো? এর ফলে কি মানে কি অসুবিধা হলো? তার তো কোনো ড্রব্যাক আছে, তার জন্য ধীরে ধীরে উন্নতি করছে।
তাহলে প্রথমে তার ড্রব্যাকগুলো কী কী ছিল? তো ড্রব্যাক যদি বলি তাহলে কী ছিল না, ডিড নট ডিস্টিংগুইশ বিটুইন দ্য ইউক্যারিওট অ্যান্ড প্রোক্যারিওট। ইউক্যারিওট আর প্রোক্যারিওটদের মধ্যে কিন্তু তিনি ডিস্টিংগুইশ করতে পারলেন না। তো প্ল্যান্ট কেন করতে পারলেন না? কেন বলছে এবার দেখো, ইউনিসেলুলার মাল্টিসেলুলার। তাহলে আমি প্রত্যেকটা পয়েন্ট ব্যাখ্যা করি। দেখো ব্যাখ্যা কেমন করে করতে হয়, পুরো একদম পয়েন্ট ওয়াইজ করছি। তাহলে তিনি ইউক্যারিওট প্রোক্যারিওটের মধ্যে পারলেন না। তাহলে প্রথম যে পয়েন্টটা যেটা বলছি, ইউক্যারিওট আর প্রোক্যারিওটের মধ্যে পারলেন না। এবার তাহলে প্রোক্যারিওট কারা? প্রোক্যারিওট হচ্ছে কারা? যারা মোনেরা গোষ্ঠী। এখনও পড়নি জানি, এখন ধরে নিই তোমার কিছুই জানো না। তো মোনেরা কারা? যারা ব্যাকটেরিয়া, যে সমস্ত মানে ব্যাকটেরিয়া যে গোষ্ঠীগুলো, সেগুলোকে বলা হচ্ছে কি? সেগুলোকে বলা হচ্ছে মোনেরা গোষ্ঠীর মধ্যে পড়ে ব্যাকটেরিয়া মূলত। এরা কী হয়? এরা প্রোক্যারিওট হয়। প্রোক্যারিওট কারা? না যাদের ক্ষেত্রে কি না ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস নেই। তাদের ক্ষেত্রে কি নেই? ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস, মানে ভালো মানে মানে আদর্শ নিউক্লিয়াস নেই। বাংলাতে বলতে গেলে আদর্শ নিউক্লিয়াস নাই। ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস কিন্তু নাই, মানে কি আদর্শ নিউক্লিয়াস তাদের নাই। তাহলে আদর্শ নিউক্লিয়াস কিন্তু নেই হলো। তাহলে আদর্শ নিউক্লিয়াস নেই, সেগুলো কি না মোনেরা গোষ্ঠী। তাহলে এই মোনেরা ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়া মোটামুটি। তাহলে ব্যাকটেরিয়াগুলোকে আমরা কি করছি না অ্যানিমেলের সঙ্গে যুক্ত করে দিচ্ছি, আবার অ্যানিমেলিয়ার সঙ্গে যুক্ত করে দিচ্ছি। এবার অ্যানিমেলিয়ার মধ্যে কে থাকতে পারে? আরও তো গোষ্ঠী আছে, যেমন প্রোটিস্টা ধরো। অ্যানিমেলিয়ার মধ্যে প্রোটিস্টা থাকতে পারে। তাহলে প্রোটিস্টা যদি আমি একটাই ধরছি, প্রোটিস্টা মানে যারা কি অ্যামিবা, যারা অ্যামিবা এরকম দেখতে হয় অ্যামিবা। তাহলে এই তো কি, এই যে অ্যামিবা যেটা, সেই অ্যামিবাটা কি প্রোটিস্টার মধ্যে পড়ছে। এবারে এই যে অ্যামিবা, এটা কিন্তু কি, এটা কিন্তু ইউক্যারিওট। তাহলে কি ইউক্যারিওট, তাই তো ইউক্যারিওট। তাহলে এই যে দেখো ইউক্যারিওট আর প্রোক্যারিওট, এই প্রোক্যারিওট আর ইউক্যারিওট, তাহলে সেটা কি, সেটা কিন্তু এক জায়গার মধ্যে পড়ে গেল। তাহলে কি আমি করতে পারলাম? করতে কিন্তু পারলাম না। তাহলে করতে আমরা এটা পারলাম না। তাহলে এটা বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এই লাইনটা কি বলতে চাইছে, যে ডিস্টিংগুইশ বিটুইন ইউক্যারিওট প্রোক্যারিওট কিন্তু করতে পারলাম না। ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট কি বলতে চাইছে দেখো, 2 নম্বর পয়েন্ট এক্সপ্লেন করি, যে কি না ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার অর্গানিজমসের মধ্যে করতে পারছে না। তাহলে আমাদেরকে জানতে হবে ইউনিসেলুলার কারা। যদি বলি যে ইউনিসেলুলার অর্গানিজম কারা, যদি বলি ইউনিসেলুলার অর্গানিজম কারা, হাতলে এটা খারাপ হচ্ছে কিছু মনে করনি, ঠিক আছে, ভালো করে করতে বললে করবো পরের থেকে নয়। তো ইউনিসেলুলার অর্গানিজম কারা না, যারা ওই যে একই কথা, যারা মোনেরার মধ্যে পড়ে তারা ইউনিসেলুলার, তাই তো। মোনেরা বা ব্যাকটেরিয়া যারা, তারা ইউনিসেলুলার। বাকি সবাই কিন্তু মাল্টিসেলুলার। না, বাকি সবাই বললে ভুল হবে। মোনেরা আর প্রোটিস্টা, দুটো ভুল বলছি। মোনেরা প্রোটিস্টা এই দুটো ইউনিসেলুলারের মধ্যে পড়ে। মোনেরা আর প্রোটিস্টা আস্তে আস্তে পড়াবো। তো মোনেরা প্রোটিস্টা কিসের মধ্যে পড়ে? ইউনিসেলুলারের মধ্যে পড়ে। কিন্তু এই ধরো আমি বলছি যে প্রাণীদের মধ্যে মোনেরাকেও রেখেছি, প্রোটিস্টাকে রেখেছি, তার সঙ্গে কাকে রেখেছি? ফাঙ্গিকে রেখেছি। কী রেখেছি? ফাঙ্গিকেও রেখে দিয়েছি। তো ফাঙ্গিকে রেখে দিয়েছি, ফাঙ্গি কিন্তু কি, ফাঙ্গি কিন্তু মাল্টিসেলুলার। সে কিন্তু মাল্টিসেলুলার। তাহলে ইউনিসেলুলার সঙ্গে মাল্টিসেলুলার রেখে দিচ্ছি, দুটোকে যুক্ত করে রেখে দিচ্ছি। তাহলে ইউনিসেলুলারকে রাখছি, মাল্টিসেলুলারকেও রাখছি। তাহলে কি, তাহলে ইউনিসেলুলার মাল্টিসেলুলার মধ্যে আমি পার্থক্য করতে পারলাম নি। অর্গানিজম অ্যান্ড কি, আবার কি না ফটোসিনথেসিস গ্রিন অ্যালগি, নন ফটোসিনথেসিস ফাঙ্গি। এই যে এখানে উদাহরণগুলো দিয়ে দিয়েছে, আগে দেয়নি, যেটা আমি এক্সপ্লেন করলাম এখানে দিয়েছে। দেখো গ্রিন অ্যালগি আর নন ফটোসিনথেসিস ফাঙ্গি। তাহলে গ্রিন অ্যালগি আর ফাঙ্গির মধ্যেও কিন্তু আমরা পার্থক্য করতে পারছি না। তাহলে এগুলো ছিল তার ড্রব্যাক। ঠিক আছে। এবারে বলছে ক্লাসিফিকেশন অফ অর্গানিজম ইন্টু প্ল্যান্টস অ্যানিমেলস ওয়াজ ইজিলি ডান অ্যান্ড ওয়াজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। তাহলে কি ওই ক্লাসিফিকেশন অফ অর্গানিজমস ইন্টু প্ল্যান্ট অ্যানিমেলটা কিন্তু খুব সহজে হয়ে গেল, এবং সহজে আমরা বুঝতেও পারছি। বাট এ লার্জ নাম্বার অফ অর্গানিজম ডিড নট ফল ইন্টু আইদার ক্যাটাগরি। মানে কিছু অর্গানিজম রয়ে গেল যেটা আমরা দুটো ক্যাটাগরির মধ্যে ফেলতে পারি। ঠিক আছে, এরকম একটা ব্যাপার, এটা খারাপ একটা ব্যাপার, এত ড্রব্যাক আছে তার। হেন্স দ্য টু কিংডম ক্লাসিফিকেশন ইউজড ফর এ লং টাইম ওয়াজ ফাউন্ড ইনএডিকুয়েট। তাই এটা বেশি দীর্ঘমেয়াদী নয়, একটু বুঝে নিলাম যে অ্যানিম্যাল প্ল্যান্ট হয়, তারপর এই হয় সেই হয়, কিন্তু এটা দীর্ঘমেয়াদী নয়, ভালো জিনিস করতে হবে তো। তাহলে ঠিক আছে। এবারে এখানে কি না, বিসাইডস গ্রস মরফোলজি এ নিড ওয়াজ অলসো ফিল ফর ইনক্লুডিং আদার ক্যারেক্টারিস্টিক লাইক কি শুধুমাত্র আমরা শুধুমাত্র উপরে দেখে করে দিচ্ছি। গ্রস মরফোলজি মানে কি, গ্রস মরফোলজি মানে শুধু আমরা উপরে দেখতে, একটা মানুষ সে উপর থেকে কীরকম দেখতে, বাইরে থেকে দেখে আমি বলতে পারছি এটা অ্যানিম্যাল একটা প্ল্যান্ট। গ্রস মরফোলজিকে দেখে বলতে পারছি, তাই তো, গ্রস মরফোলজিকে দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের এখানে কি না ভিতরের জিনিসটা বুঝতে হবে, ভিতরে সেটা প্রোক্যারিওট না ইউক্যারিওট সেটা বোঝার দরকার আছে। এটা মুছে দিচ্ছি, আমাকে বোঝাতে হবে। তো প্রোক্যারিওট না ইউক্যারিওট সেটাও তো বলতে হবে। তাহলে প্রোক্যারিওট ইউক্যারিওট সেটা
বুঝতে হবে, তার জন্য কি না ভিতরে যে কী রকমের সেল আছে সেটাও আমাদেরকে জানতে হবে। তাহলে কী দরকার, লাইক সেল স্ট্রাকচার, নেচার অফ ওয়াল, মোড অফ নিউট্রিশন, এগুলো নিউট্রিশন, হ্যাবিটাট, মেথডস অফ রিপ্রোডাকশান, ইভলিউশনারি রিলেশনশিপ, খুব ইম্পর্টেন্ট, এগুলো সব কিন্তু আমাদেরকে কনসিডার করতে হবে, তারপরে করতে হবে। ক্লিয়ার? তাহলে সেগুলোও কিন্তু দরকার। তাহলে তাহলে এই যে গ্রস মরফোলজি ছাড়াও কী কী দরকার, সেল স্ট্রাকচার, নেচার অফ ওয়াল, মোড অফ নিউট্রিশন, হ্যাবিটাট, মেথডস অফ রিপ্রোডাকশন, ইভলিউশনারি রিলেশনশিপ, এগুলো সবগুলোই কিন্তু দরকার। ক্লাসিফিকেশান সিস্টেম ফর দ্য লিভিং অর্গানিজম হ্যাভ হেন্স আন্ডারগন সেভারেল চেঞ্জেস ওভার দ্য টাইম। তার জন্য এই ক্লাসিফিকেশানটা কিন্তু আন্ডারগন অনেক কিন্তু চেঞ্জ এসছে। দো প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল কিংডম হ্যাভ বিন এ কনস্ট্যান্ট আন্ডার অল ডিফারেন্ট সিস্টেমস। কিন্তু কি না, প্ল্যান্ট এবং অ্যানিম্যাল কিংডম, দেখো প্ল্যান্ট দুটোকে ভাগ করেছে, একটা প্ল্যান্ট একটা হচ্ছে অ্যানিম্যাল। এই যে ক্লাসিফিকেশান করছে সেটা দুটো ভাগ করছে, একটা প্ল্যান্ট একটা অ্যানিম্যাল। ঠিক আছে? তো এই প্ল্যান্ট আর অ্যানিম্যাল সেই দুটো কিন্তু কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট। বাকি কি আরও মাঝখানে ইনক্লুড হয়ে যাচ্ছে, আরও মাঝখানে অনেক কিছু আসছে, সেটা ব্যাখ্যা করছি। তাহলে কি এই দুটো যে প্ল্যান্ট আর অ্যানিম্যাল কিংডম, এগুলো কিন্তু কনস্ট্যান্ট রয়েছে আন্ডার অল ডিফারেন্ট সিস্টেম, সমস্ত সময় কিন্তু কনস্ট্যান্ট রয়েছে। দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট গ্রুপস অর্গানিজম বি ইনক্লুডেড আন্ডার দিস কিংডমস হ্যাভ বিন চেঞ্জিং। আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু ধীরে ধীরে কিন্তু চেঞ্জ হচ্ছে। দ্য নাম্বার অ্যান্ড নেচার অফ আদার কিংডমস হ্যাভ অলসো বিন আন্ডারস্টুড ডিফারেন্টলি বাই ডিফারেন্ট সায়েন্টিস্ট ওভার দ্য টাইম। বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন রকমভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছে যে এরকম করে ব্যাপারগুলো কিন্তু হচ্ছে। এবারে আমি যদি একটু এনসিইআরটির বাইরে যে বলি, অসুবিধা না থাকার কথা, যে সায়েন্টিস্টটা কী হলো, হঠাৎ করে এরকম করে কথা বলে দিচ্ছে, সায়েন্টিস্টটা কী হলো, তো পরের পাতায় একটু বুঝি, তারপরে বোঝার চেষ্টা করছি। দেখো এবারে কী বলছে, তাহলে একবারে এরা ঝাঁপিয়ে দিয়েছে কোথায় না, আর.এইচ. হুইটেকারে। ঠিক আছে? মানে আর.এইচ. হুইটেকার তিনি কী করেছিলেন না, তিনি করেছিলেন কিন্তু 5 কিংডম ক্লাসিফিকেশান। তাহলে আর.এইচ. হুইটেকার কত সালে, এই সালগুলো মনে রাখতে হবে, দিয়ে দিতেও পারে হচ্ছে নিটে, 1969 সালে 5 কিংডম ক্লাসিফিকেশান তিনি প্রপোজ করলেন। কিংডমস ডিফাইন্ড বাই হিম ওয়ার নেমড অ্যাজ মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। তাহলে কী হলো, মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এগুলো তিনি ভাগ করলেন, মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। দ্য মেন ক্রাইটেরিয়া ফর ক্লাসিফিকেশান ইউজড হিম ইনক্লুড, এটা প্রচুর ইম্পর্ট্যান্ট, এখান থেকে আমি মোটামুটি ভালো করে এখান থেকে স্টার্ট দিতে হবে। জিনিসটা কি দেখো ভালো করে, একদম রেড হট টপিক পুরো, হ্যাঁ, একদম খুবই ইম্পর্ট্যান্ট। যে মেন ক্রাইটেরিয়া, অনেকবার এমসিকিউ করেছে, মেন ক্রাইটেরিয়া অফ ক্লাসিফিকেশান ইউজড ইনক্লুড সেল স্ট্রাকচার 1 নম্বর, 2 নম্বর বডি অর্গানাইজেশন, 3 নম্বর মোড অফ নিউট্রিশন, রিপ্রোডাকশান অ্যান্ড ফাইলোজেনিক রিলেশনশিপস। তাহলে এই যে এটা কিসের উপরে ভিত্তি করে করা হলো, এই প্রশ্নটা আসতেই পারে, এটা অনেকবার আসতে পারে কি এসে গেছে অলরেডি, কিন্তু রিপিটও হতে পারে। তাহলে মেন ক্রাইটেরিয়া কী ছিল হুইটেকার, যে আমি বলে দিল যে 5টা আছে, মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। তো এর ক্রাইটেরিয়াটা কী, তো প্রথমে বলছে, তাহলে প্রথমে কী দেখলাম, ইনক্লুড সেল স্ট্রাকচার, প্রথমে সেল স্ট্রাকচার দেখলাম, তারপরে বডি অর্গানাইজেশন দেখলাম, তারপরে কি মোড অফ নিউট্রিশন দেখলাম, রিপ্রোডাকশান দেখলাম, ফাইলোজেনিক রিলেশনশিপ দেখলাম। তাহলে তুমি বলতে পারো তাহলে কীরকম এখান থেকে প্রশ্ন আসতে পারে। ধরো কেউ একটা প্রশ্ন দিয়ে দিল যে কোনটা নট ইনক্লুড, নট কনসিডার বাই হুইটেকার, হ্যাঁ, আর.এইচ. হুইটেকার কোনটা কনসিডার তিনি করেননি। তাহলে এখানে অপশান দিয়ে দিল, ধরো সেল স্ট্রাকচার, বডি অর্গানাইজেশন, ঠিক আছে, মোড অফ রিপ্রোডাকশান, আর একটা হ্যানা যাও একটা কিছু দিয়ে দিল যেটা হবে নি, ঠিক আছে, সেটা দিয়ে দিল, ঠিক আছে। তো সেখানের মধ্যে কিন্তু তাহলে সেটা কিন্তু অপশানটা হবে। তো এরকম এই ABCD দিয়ে দিল অপশান, তাহলে যে নট ইনক্লুড এটা, তাহলে মনে রাখতে হবে, এটা কনফিউজ হয়ে যাবে, প্রশ্ন প্র্যাকটিস করলে এরকম প্রশ্ন পাবে, তখন কনফিউজ হয়ে যাবে। তাই প্রত্যেকটা মুখস্থ রাখতে হবে, কী আমার সঙ্গে মুখস্থ করো, সেল স্ট্রাকচার, সেলের গঠন, বডি অর্গানাইজেশন, দেহ কেমনভাবে তৈরি হয়েছে, মোড অফ নিউট্রিশন, কীরকম তার নিউট্রিশন, মানে কীরকম সে পুষ্টিগতভাবে কী রকমের, ঠিক আছে। তারপরে কি রিপ্রোডাকশান, সে কীভাবে কী করে জনন করে, আর কি ফাইলোজেনিক রিলেশনশিপ, মানে কি সে কীভাবে ফাইলোজেনিক মানে তার কীভাবে সে অভিব্যক্তি করেছে, এবার অভিব্যক্তি বলতে মানে পূর্বপুরুষের সঙ্গে রিলেশনশিপটা কী রকমের, সেরকম এগুলোর উপরে ভিত্তি করে কিন্তু হুইটেকার করেছিল। ক্লিয়ার হয়েছে। এবারে আমি কিন্তু যেটা বলছিলাম যে এনসিইআরটি থেকে একটু বাইরে
তা আমি একটু শর্টে বলে একদম শর্টে বলবো, একদম মুখস্থ করার দরকার নেই, শুধু বোঝার জন্য। যে আগের পাতায় বললো না যে এখানে বললো না যে অনেক সায়েন্টিস্ট এই করেছে সেই করেছে, কোন সায়েন্টিস্ট কী করেছে বুঝবো কী করে? আমি একটা ফ্লোচার্টের মতো করে বোঝানোর চেষ্টা করি, এই তোমরা বুঝতে পারো কি না নিশ্চয়ই বলবে যে বুঝতে পেরেছিলে না পারোনি, যেটা আমি বোঝানোর চেষ্টা করলাম। প্রথমে অ্যারিস্টটল, প্রথমে কে এসেছিলো? অ্যারিস্টটল এসেছিলো। সে কী করলো না, সাধারণভাবে দুটো ভাগে ভাগ করলো, এই করলো সেই করলো, মোটামুটি গ্রস মরফোলজি দিয়ে করলো। তারপরে কি এলো? তারপরে লিনিয়াস এলো, তাই না? তারপর কি এলো? লিনিয়াস এলো। তাহলে লিনিয়াস কী করলো না, টু কিংডম করলো। একটা প্ল্যান্ট একটা অ্যানিম্যাল, ঠিক আছে, কিন্তু এর সাথে কি হচ্ছে, অনেক ক্রাইটেরিয়া পূর্ণ হচ্ছে না। লিনিয়াসের পরে একজন এলো, কে? লিনিয়াসের পরে যে থ্রি কিংডম ক্লাসিফিকেশান, তিনি কি বললো না যে আমাদের কি করতে হবে, যে একটা গ্রুপকে আমি অ্যাড করবো যার নাম হবে প্রোটিস্টা, তো তিনি কি করলেন না, প্রোটিস্টাকে অ্যাড করলেন। প্রোটিস্টাকে অ্যাড করলো না, তার নাম হচ্ছে আর্নেস্ট হেকেল। তার নাম কি? আর্নেস্ট হেকেল। তিনি হচ্ছে কি করলেন, তিনি হচ্ছে এই প্রোটিস্টাকে অ্যাড করলেন। তো প্রোটিস্টার বৈশিষ্ট্য কি সেটা আমি বলার চেষ্টা করবো না, আমি যখন এখানটা এই চারটা বোঝাবো তখন বলছি, এখন শুধু মনে রাখো প্রোটিস্টাকে অ্যাড করেছিল, এখন মুখস্থের মতো করে রাখা, তারপরে বোঝাবো। তারপরে এরপরে কি করলো, এরপরে মোনেরাকে অ্যাড করলো। একজন এসে বললো মোনেরা মানে আমাকে প্রোক্যারিওটিক থেকে ইউক্যারিওটকে আলাদা করতে হবে, ঠিক আছে? আমি এই সেটাও বোঝাবো, শুধু এখন লিখছি, দেখে নাও। কে করেছিল সেটা করেছিল কোপল্যান্ড বলে একজন বিজ্ঞানী, হার্বার্ট কোপল্যান্ড বলে একজন বিজ্ঞানী, ঠিক আছে? তিনি কি করলেন নাকি, তারপরে লাস্টে এসেছিল কিন্তু আর.এইচ. হুইটেকার, তিনি এসেছিলেন, ঠিক আছে? আর.এইচ. হুইটেকার কিন্তু লাস্টে এসেছিলেন। তো লাস্টে এসে তিনি কাকে অ্যাড করলেন? কে বাকি আছে বলো? এখানে প্রোটিস্টা হয়েছে, মোনেরা হয়েছে, শুধুমাত্র ফাঙ্গি ছিল বাকি, ফাঙ্গিকে কিন্তু তিনি অ্যাড করলেন। তাহলে এভাবে কিন্তু 5 কিংডম ক্লাসিফিকেশন এলো। তাহলে এখানে 2 ছিল, তারপর এখানে 3 এলো, তারপর এখানে 4 এলো, তখন 5 এলো। তাহলে এটা কিন্তু বিভিন্ন বিজ্ঞানী সময়ের সঙ্গে সঙ্গে করেছে। তো এবারে আমি এখানে এটা একটু মানে বেসিক ইনফরমেশান, যে 5 কিংডম ক্লাসিফিকেশানে কে কীরকমভাবে আছে। তো প্রথমে যেই সেল টাইপ বলি মোনেরার ক্ষেত্রে কি প্রোক্যারিওটিক মানে কি, যাদের ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস নেই। তারপরে কি আসছে? প্রোটিস্টার ক্ষেত্রে কে? প্রোটিস্টা ইউক্যারিওটিক, ফাঙ্গি ইউক্যারিওটিক, প্ল্যান্টি ইউক্যারিওটিক, অ্যানিমেলিয়া ইউক্যারিওটিক। এই যে সমস্তগুলো প্রোটিস্টা থেকে, ফাঙ্গি থেকে, প্ল্যান্টি থেকে, অ্যানিমেলিয়া থেকে, সবগুলো হচ্ছে ইউক্যারিওটিক। মনে রাখার উপায় শুধুমাত্র মোনেরাটা হচ্ছে প্রোক্যারিওটিক, মানে তার ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস নেই, বাকি সব ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস রয়েছে। সেল ওয়াল টাইপ কী বলছে? নন সেলুলোজিক পলিস্যাকারাইড অ্যামাইনো অ্যাসিড। এই কথাটা বুঝতে গেলে একটু আমাকে বুঝাতে হবে আলাদা করে। দেখো, পলিস্যাকারাইড অ্যামাইনো অ্যাসিড, তো সেল ওয়ালটা এদের হচ্ছে একটা জিনিস, একটা বিশেষ বস্তু আছে যার নাম হচ্ছে পেপটাইডোগ্লাইকান। উপরটাই লিখছি, পেপটাইডোগ্লাইকান। তাহলে পেপটাইডোগ্লাইকান বলে একটা জিনিস আছে, সেটা কী দ্বারা গঠিত, সেটা কী দ্বারা হয় না, ন্যাগ আর ন্যাম, ন্যাগ প্লাস ন্যাম, এই জিনিসটা এই অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড এরকম আর কি। তাহলে এটা কী দ্বারা হয়? এটা পলিস্যাকারাইড আর অ্যামাইনো অ্যাসিড দুটো মিশিয়ে, ঠিক আছে? এই যে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, তাহলে মিউরামিক মানে অ্যামাইনো অ্যাসিড আর হচ্ছে পলিস্যাকারাইড দিয়ে এই 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 ইউনিটগুলো তৈরি হয়। এই ইউনিটগুলো হলো কি, একটা ইউনিট মানে একক ইউনিট, এটা মনো পলিঅ্যামিনোস্যাকারাইড বা যা খুশি একটা বলতে পারো, যাই হোক নাম, সেগুলো যুক্ত হয়ে ক্রসলিঙ্ক হয়ে এই পেপটাইডোগ্লাইকানটা তৈরি হয়। বুঝতে পারলো? তাই এখানে লিখেছে যে পলিস্যাকারাইড আর অ্যামাইনো অ্যাসিড, এই পলিস্যাকারাইড অ্যামাইনো অ্যাসিড মিলিয়ে কী হয়? পেপটাইডোগ্লাইকান হয়। সেই পেপটাইডোগ্লাইকান নন সেলুলোজিক হয়, ক্লিয়ার? ঠিক আছে? এখানে তারপরে কি প্রোটিস্টার ক্ষেত্রে কি প্রেজেন্ট ইন সাম, সবার ক্ষেত্রে থাকে না, প্রোটিস্টা কারো ক্ষেত্রে থাকে, কারো ক্ষেত্রে থাকে না। এমনি অনেক উদাহরণ দেওয়া যায়, যেমন আমাদের ধরো তোমার অ্যামিবার কথাই বলো, প্রোটিস্টায় সেখানে কি আছে? সেখানে তার কিন্তু সেল ওয়াল নেই, সেখানে কী আছে? সেল মেমব্রেন আছে, ঠিক আছে? সেল ওয়াল নেই, তাহলে কারো ক্ষেত্রে থাকে, কারো থাকেনি। এবার এমন নাম আছে সেটা কিন্তু তাদের ক্ষেত্রে থাকে। যদি আমি একটা উদাহরণ দিই যে কাদের ক্ষেত্রে সেল ওয়াল আমাদের থাকে, তাহলে এবার কোনো একটা ডাইনোফ্ল্যাজেলেটের নাম বলো, ফ্ল্যাজেলেটের নাম বলো। সেই ডাইনোফ্ল্যাজেলেটের কিন্তু থাকবে গ্লোনিউল্যাক্স, না ডাইনোফ্ল্যাজেলেট না বলি গ্লোনিউল্যাক্স, তার কিন্তু আছে, ক্লিয়ার? সেরকম কারো থাকে, কারো থাকেনি, পরে এগুলো ডিসকাশন করা যাবে এখন। তারপরে কি আসছে? ফাঙ্গির ক্ষেত্রে কী থাকে? কাইটিন। তো কাইটিন নির্মিত, কাইটিন দ্বারা গঠিত হয়, ঠিক আছে? এটাও এক রকমের পলিস্যাকারাইডই বটে কাইটিনটা। বায়োমলিকুলসের ডিটেলসে কাইটিনের কথা বলা যাবে এখন। তারপর কি না প্ল্যান্টির ক্ষেত্রে কি না সেলুলোজ দ্বারা কিন্তু প্ল্যান্টিতে গঠিত হয়। অ্যানিমেলিয়ার ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে, শুধু
সেল মেমব্রেনই থাকে, সেল ওয়াল থাকে না। বোঝা গেল সেল ওয়ালের ক্ষেত্রে। এবারে নিউক্লিয়ার মেমব্রেন, তাহলে এইটা মানে এইটা পয়েন্ট দিয়ে যে মানে এটা কোনো মানে হয়? এদের ক্ষেত্রে নিউক্লিয়ার মেমব্রেন তাহলে কি থাকবে নি, অ্যাবসেন্ট। বাকি সবার ক্ষেত্রে কী থাকে? বাকি সবার ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট হয়ে গেল। বডি অর্গানাইজেশন, তাহলে মনে রাখার ক্ষেত্রে বডি অর্গানাইজ সেলুলার মানে মানে কী বলবো, ইউনিসেলুলার মাল্টি সেলুলার, বুঝো তো? আমি আগের পাতায় পড়াচ্ছিলাম যখন, মুছে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এখানে এই যে পয়েন্টটা ছিল যে ইউনিসেলুলার মাল্টি সেলুলার মধ্যে পার্থক্য করতে পারে না, তখন আমি লিখেছিলাম দেখবে যে প্রোটিস্টার মনেরা আসলে কি ইউনিসেলুলার, মানে সেলুলার বলতে হচ্ছে মানে একটা সেল দ্বারা গঠিত হয় আর কি, এরকম অনেকগুলো সেল মিলিয়ে এরকম নয় ব্যাপারটা, শুধু একটা সেল দ্বারা গঠিত হয়। তো এরা দুজনে সেলুলার, বাকি সবগুলো কিন্তু মাল্টি সেলুলার, মনে রাখবে। এর মাল্টি সেলুলার মধ্যে কীভাবে পড়ে? মাল্টি সেলুলার এটা এটা কি? এটা যে টিস্যু হলো, এটা টিস্যু আর অর্গান দ্বারা গঠিত হয়, টিস্যু অর্গান সিস্টেম দ্বারা গঠিত হয়। মোড অফ নিউট্রিশন, এর মনের ক্ষেত্রে কী রকমের না, অটোট্রপিক হয়, অটোট্রপিক হবে আর হেটারোট্রপিক হয়। অটোট্রপিক হেটারোট্রপিক দুটি হতে পারে। অটোট্রপিক হলে কেমোসিনথেটিক হতে পারে আর হচ্ছে ফটোসিনথেটিক হতে পারে। অটোট্রপিক দুভাগে ভাগ করা যায়, জানো তো তোমরা? এটা কেমোসিনথেটিক মানে কি রাসায়নিক শক্তিকে ব্যবহার করে খাদ্য তৈরি করবে, আর ফটোসিনথেটিক সূর্যের আলোকে ব্যবহার করে করতে পারবে, খাদ্য তৈরি করতে পারবে। আর কি না হেটারোট্রপিক, হেটারোট্রপিকের ক্ষেত্রে কি না স্যাপ্রোফাইটিক আর প্যারাসাইটিক দুটো হতে পারে, একটা হচ্ছে স্যাপ্রোফাইটিক, একটা হচ্ছে প্যারাসাইটিক। এবারে কী হবে না, প্রোটিস্টার ক্ষেত্রে কী হবে? এটা অটোট্রপিক হয়। প্রোটিস্টার ক্ষেত্রে কী হবে? অটোট্রপিক হয়। তাহলে অটোট্রপিক মানে নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। আবার হেটারোট্রপিকও হয়। তাহলে অটোট্রপিক উদাহরণ, হেটারোট্রপিক উদাহরণ যদি দেওয়া হয়, তো হেটারোট্রপিকের আমরা মানে খুব ভালো উদাহরণ জানি যে স্লাইম মোল্ড যারা হয়, যারা স্লাইম মোল্ড হয়, যারা স্লাইম মোল্ড হয় তারা হচ্ছে কিন্তু এই হেটারোট্রপিকের মধ্যে পড়ে। তো স্লাইম মোল্ড যারা হয় তারা হচ্ছে হেটারোট্রপিকের মধ্যে পড়ে, ক্লিয়ার? আর অটোট্রপিকের মধ্যে পড়ে যাদের মধ্যে কী থাকবে না, পিগমেন্ট থাকবে, তারা কিন্তু এর মধ্যে পড়তে পারে, যেমন টিউগ্লিনা সেগুলো হতে পারে, ঠিক আছে? ক্লিয়ার? এবার হচ্ছে কি না, হচ্ছে ফাঙ্গির ক্ষেত্রে এরা কিন্তু সবাই হেটারোট্রপিক হয়। এটা খুব ইম্পর্টেন্ট যে সমস্ত হেটারোট্রপিক প্রথম কিন্তু ফাঙ্গি, অ্যাপ্রোপেটিক, প্যারাসাইটিক। প্ল্যান্টিয়ার পুরো অটোট্রপিক, সবাই জানি ফটোসিনথেটিক। অ্যানিমিলিয়ার ক্ষেত্রে কি এরা পুরো হেটারোট্রপিক, এরা ওদের কোনো ব্যাপার নাই, হ্যাঁ সবাই হেটারোট্রপিক। তাহলে যদি বলি হেটারোট্রপিক কারা, তাহলে এই দুটো ফাঙ্গি আর হচ্ছে ফাঙ্গি আর ফাঙ্গি আর অ্যানিমেলিয়া, ঠিক আছে? অটোট্রপিক শুধুমাত্র অটোট্রপিক কিন্তু প্ল্যান্টি, ঠিক আছে? অটোট্রপিক হেটারোট্রপিক দুটো, মানে অটোট্রপিক হেটারোট্রপিক দুটোই, সেই দুটোর মধ্যে কে পড়বে? সেই দুটোর মধ্যে পড়বে কে? মোনেরা আর প্রোটিস্টা। এই ছকটা কিন্তু পুরো একদম নখ দর্পণে হওয়া যায়, বারবার ধরে রিভাইজ করলে এগুলো মুখস্থ হবে, ক্লিয়ার? ঠিক আছে? একবার এনসিআরটি পড়লে হয় না, এনসিআরটিটাকে আমি খুব ডিপলি পড়াচ্ছি, প্রত্যেকটা লাইনের মানে বলার চেষ্টা করছি। কেন? প্রত্যেকটা লাইনের মানে বুঝতে পারলেই তবে নিতে ভালো নাম্বার পাবে, তার আগে হবে না। এনসিআরটি শুধু লাইন পড়ে দেওয়া নয়, সেটাকে এক্সপ্লেন করা, সেটাকে আমি করার চেষ্টা করছি। তোমরা হয়তো বুঝতে পারছো না, বুঝতে পারলে বলবে, আমি আরও চেষ্টা করবো। তারপরে দেখো, এবারে তাহলে আমরা 5 কিংডম ক্লাসিফিকেশন পর্যন্ত গেল। হ্যাঁ, তবে যেটা কথা হচ্ছিল, তাহলে এখানে কতগুলো কথা ছিল, দেখো আমি খুব ডিটেলে যাচ্ছি। দেখো এখানে কথা বলি ইউক্যারিওটিক প্রোক্যারিওটের মধ্যে করতে পারেনি, তাই প্রোক্যারিওটিকের মধ্যে করতে পারেনি। এই সমস্যাটা কোথায় দূর হয়েছিল বলতে পারো তোমরা? কোথায় দূর হয়েছিল? এই যে এত বড় ইতিহাস যেটা দেখতে পাচ্ছ, লেখাটা খারাপ হয়েছে, হ্যাঁ, কিন্তু মোটামুটি মানে তাও আর কি বলো। তাহলে এখানের মধ্যে কি দেখো, প্রোটিস্টাকে অ্যাড করেছিল, মোনেরাকে অ্যাড করেছিল। এখানে মোনেরাকে যখন অ্যাড করেছে তখন ইউক্যারিওটিক কিন্তু আলাদা হয়ে গেছে। ইউক্যারিওটিক আলাদা হয়ে গেছে, তাই তো? আলাদা হয়ে গেছে তো, তাহলে এখানে কিন্তু সেই যে মানে ড্রব্যাকটা কেটেছে। কে করেছে এটা? কোপল্যান্ড। নিচটা কিন্তু উপরটা নয়, কোপল্যান্ড কিন্তু সেটা করেছিল। এবার এখানে কিছু মাল্টিসেলুলার ইউনিসেলুলার একটা ছিল, সেটা কিন্তু দুবার মানে দুটো মিলিয়ে মানে প্রোটিস্টা আর মোনেরা দুটোকে অ্যাড করার পরে এটা দূর হয়েছিল, ঠিক আছে? আর অটোট্রপিক হেটারোট্রপিক কিন্তু দূর হয়েছিল কোথায় না, এখানে ফাঙ্গির পরে। হ্যাঁ, এতক্ষণে বুঝতে পেরেছেন। এবার বলছি অটোট্রপিক হেটারোট্রপিক কী করে বললেন যে না, কী করে? হ্যাঁ, ফাঙ্গি অ্যাড করে দিলে এটা হচ্ছে। যদি আমি এটা বলার চেষ্টা করি, ফাঙ্গি তো হেটারোট্রপিক, তাহলে সেটাকে আমি প্ল্যান্টের সঙ্গে বা যদি প্ল্যান্টের সঙ্গে রেখে দিই, ধরো প্ল্যান্টের সঙ্গে আমি ফাঙ্গিকে রেখেছি, প্ল্যান্ট প্লাস ফাঙ্গি, প্ল্যান্টে তো ফাঙ্গিও আছে, তাহলে সে তো হেটারোট্রপিক, তাহলে সে কি যাবে? তাহলে সেটা একটা সেপারেট রূপ করতে হবে, তাই না? বুঝার চেষ্টা করলে এবারে তুমি বলবে যে ফাঙ্গি ভালো, খুব ডিপ কথা বলছি, খুব ডিপ, যে যার মাথায় জ্ঞান আছে সে বুঝতে পারবে, বোঝার চেষ্টা করবে যে ফাঙ্গি। তাহলে আমি বলবো যে ফাঙ্গি তো ম্যানিমিলিয়ার মধ্যে রেখে দিতে পারি, তাহলে তো কোনো অসুবিধা নেই, কারণ কি ই হেটারোট্রপিক এরা হেটারোট্রপিক, দেখো বলছি তো, হেটারোট্রপিক তাহলে কি তাহলে কি আমার যাবে? এখানে দেখো সেল ওয়ালের যে এটা দেখো, এটা কাইটিন নির্মিত, এটা কিন্তু কি এদের অ্যাবসেন্ট, সেল ওয়ালই নেই। তাহলে কি আমি ডিফারেন্সিয়েট করতে পারবো? তার জন্য ফাঙ্গির জন্য আলাদা একটা আমার ঘর কিন্তু দরকার। ক্লিয়ার হয়েছে আশা করা যায়, না হলে বারবার রিভাইন করে দেখবে, বুঝতে পারবে, আস্তে আস্তে বুঝিয়ে নেবে। দেখো ডিপ এনসিআরটি পড়া যাক নাকি বাংলাতে পড়ো, একদম বাংলাতে। সবাই হিন্দিতে পড়াই, ইংলিশে পড়াই, আমি পড়াবো বাংলাতে তোমাদেরকে। হোক না হোক
যে দেখা সে যেমন দেখায়, দেখো বেশি কথা বলছি। তাহলে 3 ডোমেন সিস্টেম, তাহলে তাহলে প্রথমে কী হলো না 5 কিংডম ক্লাসিফিকেশান হলো হুইটেকার। এবারে 3 ডোমেন সিস্টেম, তো ডোমেন সিস্টেম একটু আলাদা ব্যাপার। ডোমেন সিস্টেম কী করেছিল না, এই যে ডোমেন সিস্টেমটা কে করেছিল, তাহলে এটা বলতে পারো, এটা প্রশ্ন পড়বে না কিন্তু তুমি জানার জন্য জেনে রাখতে পারো যে কার্ল উজ বলে একজন বিজ্ঞানী, নাম কি না কার্ল উজ উজ বলে একজন বিজ্ঞানী, তিনি কিন্তু এটা করেছিলেন। 3 ডোমেন সিস্টেম কী করেছিলেন, তারা কী করেছিল কিংডম মোনেরাকে মানে কিংডম মোনেরা যেটা, সেটাকে 2 ডোমেনে ভাগ করেছিল। ঠিক আছে, একটা হচ্ছে আর্কিব্যাকটেরিয়া, একটা হচ্ছে ইউক্যারিয়া। ঠিক আছে, আর্কিব্যাকটেরিয়া ইউব্যাকটেরিয়া, আর্কিব্যাকটেরিয়া ইউব্যাকটেরিয়া, একটা ছিল ইউক্যারিয়া। বুঝতে পারছো? তাহলে বলে লিভিং দ্য রিমেনিং ইউক্যারিওটিক কিংডম একটা ডোমেনের মধ্যে রেখেছিল, 3rd ডোমেনের মধ্যে রেখেছিল। হ্যাঁ, দেয়ার বাই 6 কিংডম ক্লাসিফিকেশান বলা হয়, এটা কী বলা হয় 6 কিংডম ক্লাসিফিকেশান। ইউ উইল লার্ন অ্যাবাউট হেনা। এবার এখানে একটু অনেক ডেসক্রিপশন টাইপ অনেক কথা বলছে, সেটা তোমাদের একটু ডিপ কথা ডিপভাবে ভালো করে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। প্রথমে কী বলছে, লেট আস লুক অ্যাট দ্য 5 কিংডম ক্লাসিফিকেশান টু আন্ডারস্ট্যান্ড দ্য ইস্যুস অ্যান্ড কনসিডারেশান দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ক্লাসিফিকেশান সিস্টেম। মানে আমি অনেক কথাই বলে দিয়েছি, তাও শুনো। আর্লিয়ার ক্লাসিফিকেশান সিস্টেম ইনক্লুড ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, ফাঙ্গি, মসেস ফান, জিমনোস্পাম অ্যান্ড অ্যাঞ্জিওস্পাম আন্ডার প্ল্যান্টস। তাহলে কি প্রথমে আমরা যখন ক্লাসিফিকেশান করছে তখন ব্লু গ্রিন অ্যালগি কার মধ্যে পড়ে, মোনেরার মধ্যে পড়ে ব্লু গ্রিন অ্যালগি। ফাঙ্গি, ঠিক আছে, মস, জিমনোস্পাম, অ্যাঞ্জিওস্পাম সবাই একটি প্ল্যান্টের মধ্যে রেখে, তাহলে ব্লু গ্রিন অ্যালগি কি প্ল্যান্টের মধ্যে রাখা সম্ভব? সেটা তো প্রোক্যারিওটিক, তাই না? সম্ভব নয়। ফাঙ্গি কি হেটেরোট্রপিক, তাই না? সেটাও সম্ভব নয়। তাহলে এগুলোকে দূর করতে হবে। তাহলে দ্য ক্যারেক্টার আর ইউনিফাইড দ্য হোল কিংডম ওয়াজ দ্যাট অল দ্য অর্গানিজমস ইনক্লুডেড হ্যাড এ সেল ওয়াল ইন দেয়ার সেলস। তাহলে এখানে কিসের ভিত্তিতে এগুলোকে সবগুলো একসঙ্গে করেছিল, যে এদের সবারই সেল ওয়াল আছে, কিন্তু দেখলো নি যে এদের নিউট্রিশনটা কীরকমের। সেল ওয়ালের ভিত্তিতে এদের একসঙ্গে প্ল্যান্টে রেখে দিল, কিন্তু দেখলো না যে এদের নিউট্রিশনটা কীরকমের। দিস প্লেস টুগেদার গ্রুপস হুইচ ওয়াইডলি ডিফার্ড ইন আদার ক্যারেক্টারিস্টিক, অন্যান্য ক্যারেক্টারিস্টিক, মানে একটা ক্যারেক্টারিস্টিক বললাম যেটা নিউট্রিশন যেটা। ইট বট টুগেদার দ্য প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া, দ্য ব্লু গ্রিন অ্যালগি। দেখো আমি যেটা বললাম, যেটা এখানে লেখা আছে এবারে, প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া অ্যান্ড দ্য ব্লু গ্রিন অ্যালগি, সায়ানোব্যাকটেরিয়া উইথ আদার গ্রুপস হুইচ ওয়ার ইউক্যারিওটিক। তাহলে এখানে কি প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া যেটা কি না ব্লু গ্রিন অ্যালগি, সেটার সঙ্গে কিন্তু আমার ইউক্যারিওটিকের সঙ্গে কিন্তু আমি তুলনা করলাম। তাহলে প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়াটা কি ইউক্যারিওটিকের সঙ্গে আমি রেখে দিয়েছি, তাহলে মুশকিল হয়ে গেল। ইট অলসো টুগেদার ইউনিসেলুলার অর্গানিজমস টু দ্য মাল্টিসেলুলার। এটা কি ব্লু গ্রিন অ্যালগি ইউনিসেলুলার অর্গানিজম, তাহলে ইউনিসেলুলার সঙ্গে মাল্টিসেলুলার রেখে দিয়েছি, সেটাও একটা সমস্যা। একজন এক্সাম্পল দিয়ে বলতে পারে যে ক্ল্যামাইডোমোনাস আর স্পাইরোগাইরা ওয়ার প্লেস টুগেদার আন্ডার অ্যালগি। আমরা প্ল্যান্ট কিংডম যখন পড়াবো, এর পরের চ্যাপ্টার বোধহয় প্ল্যান্ট কিংডম আছে, তো প্ল্যান্ট কিংডম যখন পড়বে বুঝতে পারবে যে ক্ল্যামাইডোমোনাস স্পাইরোগাইরাকে ওখানে অ্যালগিতে বলেই সব বলে দিয়েছে, অ্যালগি আর সব অ্যালগি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্ল্যামাইডোমোনাস আর স্পাইরোগাইরা এরা কিন্তু অ্যালগি বলতে পারছি না। কী জন্য বলতে পারছি না? এবারে বলবে যে অ্যালগি কিসের মধ্যে পড়ে, প্ল্যান্টের মধ্যে পড়ে, তাহলে সেটা কি মাল্টিসেলুলার, কিন্তু এটা ইউনিসেলুলার। ভালো করে ডিপ কথা বলছি, অ্যালগি প্ল্যান্টির মধ্যে পড়ে। তাহলে সে প্ল্যান্ট কিংডম যেটা, সে প্ল্যান্ট কিংডমে কারা, প্ল্যান্ট কিংডম ইউনিসেলুলার না মাল্টিসেলুলার? অবশ্যই এখানে দেখো মাল্টিসেলুলার, এই যে দেখাচ্ছি এখানে মাল্টিসেলুলার, তাহলে মাল্টিসেলুলারের মধ্যে পড়ে। কিন্তু ক্ল্যামাইডোমোনাস আর স্পাইরোগাইরা কি, তারা কিন্তু ইউনিসেলুলার। ক্ল্যামাইডোমোনাস স্পাইরোগাইরা তারা কি, তারা তো ইউনিসেলুলার। তাহলে কি এদের রাখতে পারবো? তাহলে কি, কিন্তু এটা ইউক্যারিওটিক। ইউনিসেলুলার হলেও এরা তো ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক নয় যে মনেটাতে রেখে দেবো। রাখতে পারবো কি? তাহলে এদের কোথায় রাখতে হবে? তাহলে আমার একটা জায়গা আছে প্রোটিস্টাতে কী হয়, ইউনিসেলুলার, ভালো করে বোঝার চেষ্টা করো, ইউনিসেলুলার সিলভার লেখা আছে, ইউনিসেলুলার এবং ইউক্যারিওটিক। তাহলে এই দুটো ক্ল্যামাইডোমোনাস আর স্পাইরোগাইরা কিন্তু ইউনিসেলুলার, কি ইউনিসেলুলার এবং প্রোক্যারিওটিক নয়, ইউক্যারিওটিক। তাহলে এরা কারা, এরা প্রোটিস্টার মধ্যে রাখবো, অ্যালগির মধ্যে না রেখে। তাহলে কি দ্য ক্লাসিফিকেশন ডিড নট ডিফারেন্সিয়েট বিটুইন হেটেরোট্রপিক গ্রুপ ফাঙ্গি অ্যান্ড অটোট্রপিক গ্রিন প্ল্যান্টস। ঠিক আছে, এটা বোঝা গেল। আন্ডার অ্যালগি এটা ভুল, একটা আর কি ভুল। দ্য ক্লাসিফিকেশন ডিড নট ডিফারেন্সিয়েট বিটুইন হেটেরোট্রপিক ফাঙ্গি, তার হেটেরোট্রপিক ফাঙ্গি এবং অটোট্রপিক গ্রিন প্ল্যান্টের মধ্যে পার্থক্য করা যায়নি। দো দে অলসো শোড এ ক্যারেক্টারিস্টিক ডিফারেন্সিয়েট ইন দেয়ার সেল ওয়াল, ইন দেয়ার ওয়াল কম্পোজিশন। তাহলে এখানে দেখ, এখানে আর কি বলতে চাইছে, ওয়াল কম্পোজিশন আলাদা দেখায়। এখানে কি বলতে চাইছে দেখো, ফাঙ্গিকে, ঠিক আছে, ফাঙ্গি হেটেরোট্রপিক, বোঝার চেষ্টা কর, ফাঙ্গি হেটেরোট্রপিক, আর এটা হচ্ছে অটোট্রপিক গ্রিন প্ল্যান্ট, সেগুলোকে আমি একসঙ্গে রেখে দিচ্ছি ফাঙ্গি আর রেখে দুটোকে, যে লেখা আছে না যে ফাঙ্গি, এইটা ব্যাখ্যা করছি ফাঙ্গি। প্রথমে তো ব্লু গ্রিন অ্যালগি নিয়ে কথা হলো, বোঝা গেল।
ঠিক আছে। তারপর এখানে ক্ল্যামাইডোমোনাস পাইরোগাইরা বললো যে কী জন্য এদেরকে পরে বলবে, কী জন্য এদেরকে প্রতিষ্ঠাতে রাখা হলো সেটা আমি এক্সপ্লেন করে দিয়েছি। এবার এরা ফাঙ্গির দিকে আসছে, তো ফাঙ্গিকেও এখানে রেখে দিয়েছে প্ল্যান্টের সঙ্গে। তো ফাঙ্গি কি হেটারোট্রপিক, তো তাহলে তো মুশকিল। আবার এদের যে কম্পোজিশন, সেল ওয়ালের যে কম্পোজিশন ফাঙ্গিতে, সেটা যদি দেখা হয় তাহলে কী বলছে যে ফাঙ্গি হেড কি, এটাও মিলছে নি। ফাঙ্গি হেড কাইটিন ইন দেয়ার ওয়ালস হলো, অ্যান্ড হোয়াইল গ্রিন প্ল্যান্টস হ্যাভ সেলুলোজিক সেল ওয়াল। গ্রিন প্ল্যান্টের ক্ষেত্রে সেল ওয়াল, তাহলে এটা একটা পার্থক্য। ওয়েন সাচ ক্যারেক্টারিস্টিক আর কনসিডার দ্য ফাঙ্গি আর প্লেস ইন এ সেপারেট কিংডম ফাঙ্গি। তাহলে কিংডম ফাঙ্গি এখানে আলাদা করে রাখা হলো। ফাঙ্গিকে আলাদা করে রাখার কী কী ক্রাইটেরিয়া, দুটো ক্রাইটেরিয়া বললো। একটা যে সেল ওয়াল, একটা যে সেল ওয়াল। 2 নম্বরটা কি, সেল ওয়াল কাইটিন নির্মিত এদের, তাই তো। সেল ওয়াল একটা বললো, তাই তো। আর একটা কী বললো, এটা হচ্ছে যে নিউট্রিশন। নিউট্রিশন দুটোর উপরে ভিত্তি করে করা হলো, দুটোর ভিত্তি করে থেকে আলাদা করে রাখা হলো। বুঝতে পারছো নিশ্চয়ই, বুঝতে পারছো তো? আমি আস্তে আস্তেই বলছি কিন্তু, ঠিক আছে, তাড়াহুড়ো একদম করিনি। তাহলে হলো অল ইউক্যারিওটিক অর্গানিজমস আর গ্রুপ টুগেদার আন্ডার কিংডম মোনেরা অ্যান্ড দ্য ইউনিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজমস আর প্লেসড ইন কিংডম প্রোটিস্টা। তাহলে এই যে প্রোক্যারিওটিক যে অর্গানিজমস, এগুলো কোথায় রাখা হচ্ছে? কিংডম মোনেরাতে। এবং ইউনিসেলুলার যে ইউক্যারিওটিক অর্গানিজম যেগুলো, সেগুলো কোথায় রাখা হচ্ছে? কিংডম প্রোটিস্টাতে। বোঝা যাচ্ছে যে এখানে প্রোক্যারিওটিক ইউনিসেলুলার মোনেরাতে, ইউনিসেলুলার ইউক্যারিওটিক এতক্ষণ ধরে বোঝানো, এখন জ্ঞানে রাখলাম। ক্ল্যামাইডোমোনাস আর স্পাইরোগাইরা, সেগুলোকে প্রোটিস্টাতে রাখা হচ্ছে। কিংডম প্রোটিস্টা ব্রট টুগেদার ক্ল্যামাইডোমোনাস ক্লোরেল্লা, স্পাইরোগাইরাও হবে, ঠিক আছে। এবার যে আর্লিয়ার প্লেসড ইন অ্যালগি, এই যে অ্যালগিতে রাখা হয়েছিল প্ল্যান্টস অ্যান্ড বোথ হ্যাভ সেল ওয়াল, তার জন্য বোধ জন্য সেল ওয়াল আছে বলে আমি রেখে দিয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম না, শুধু এটাই কিন্তু ক্রাইটেরিয়া নয়, আমাদেরকে ইউনিসেলুলার মাল্টিসেলুলারও দেখতে হবে, তার জন্য এদেরকে আলাদা একটা গ্রুপ, সেটা প্রোটিস্টাতে রাখা হয়েছে। হ্যাঁ, উইথ প্যারামেসিয়াম অ্যামিবা এদের সঙ্গে রাখা হয়েছে। আর্লিয়ার প্লেসড ইন দ্য অ্যানিম্যাল কিংডমে রাখা হয়েছিল, কিন্তু পরে কী দেখা হলো, যে সেল ওয়াল ছিল নি বলে প্যারামেসিয়াম আর অ্যামিবাকে রেখে দিয়েছিলাম কোথায়? না অ্যানিমেলিয়াতে, কিন্তু পরে বুঝতে পারলাম ব্যাপারটা কি, তার জন্য সেটাকে পরে সেপারেটলি কিন্তু আমরা কিসে রেখেছি, পরে সেপারেটলি আমরা সেটা প্রোটিস্টাতে রাখা হয়েছে। ইট হ্যাজ পুট টুগেদার অর্গানিজমস হুইচ ইন আর্লিয়ার ক্লাসিফিকেশন ওয়ার প্লেসড ইন ডিফারেন্ট কিংডমস। দিস হ্যাপেন্ড বিকজ দ্য ক্রাইটেরিয়া ফর ক্লাসিফিকেশান ক্লাসিফিকেশানটা চেঞ্জ হয়ে গেছে বলে এখন আমরা বুঝতে পারছি ব্যাপারটা কী হচ্ছে। দিস কাইন্ড অফ চেঞ্জেস উইল টেক প্লেস ইন ফিউচার টু ডিপেন্ডিং অন ইম্প্রুভমেন্ট ইন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ ক্যারেক্টারিস্টিক অ্যান্ড ইভ্যালুয়েশনারি রিলেশনশিপ। এই যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ ইভ্যালুয়েশনারি রিলেশনশিপ, এগুলোর উপরে ভিত্তি করে, ঠিক আছে, আমাদের ভাবনা চিন্তার যে ইম্প্রুভমেন্ট, সেগুলোর উপরে ভিত্তি করে এখন কী হচ্ছে, আমরা অনেক ক্লাসিফিকেশানগুলো ঠিকমতো করতে পেরেছি, প্রথমে তো করতে পারিনি। ওভার টাইম অ্যান অ্যাটেম্প্ট হ্যাজ বিন মেড টু ইভলভ এ classification system which reflects not only the morphological, physiological and reproductive similarities but also the phylogenetic, that is based on evolutionary relationship, বেস্ট অন ইভ্যালুয়েশনারি রিলেশনশিপের উপর ভিত্তি করেও কিন্তু এটা করা হয়েছে। ইন চ্যাপ্টার উইল স্টাডি, এবারে মোনেরা, ফাঙ্গি, হ্যাঁ, এদের সম্বন্ধে পড়া হবে, দ্য কিংডমস প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এগুলোর সঙ্গে পরে এবারে হবে। তাহলে এতটা পর্যন্ত আজ ক্লাস এন্ড করা হলো, পরের ক্লাসে কিন্তু আমি মোনেরা পড়াবো। এতটা বন্ধু তোমরা ভালো করে ঘরে কী করবে, ভালো করে এগুলোকে রিভাইজ করতে হবে, ভালো করে রিভাইজ করে আসতে হবে, ক্লিয়ার, ভালো করে রিভাইজ করে আসতে হবে। তো আজকের জন্য এটাই, ভালো করে ক্লাসটাকে দেখো, বোঝার চেষ্টা করো। মানে এনসিআরটি যেটা, সেই এনসিআরটিটা কিন্তু আমি প্রচুর ডিপে পড়েছি, প্রচুর ডিপে। যদি তোমরা বুঝতে চেষ্টা করো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে যে কোন লেভেল আমি পড়েছি। ভালো করে যদি বুঝতে না পারো, বারবার রিওয়াইন্ড করে, সেটা অপশন তো থাকবেই, সেটা বারবার দেখবে। ঠিক আছে, আশা করি সব প্রবলেম দূর হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।